सो हेलो गाइस वेलकम माई अनदर वीडियो। सो गाइस आज तुम्हारे বেনারস সবচেয়ে মূর্তিকার আমাদের সেই বেনারসে যে এখন সরস্বতী মায়ের যে মূর্তি বানানো হচ্ছে না সেসব মূর্তি তোমাদের দেখো, ঠিক আছে। সো এখন যে সব মূর্তিগুলো বানানো হয়েছে বেনারসে এক জায়গাতে আমি খুব সুন্দরভাবে মূর্তি দেখেছি, ঠিক আছে। সো গাইস সেই মূর্তিগুলো তোমাদের দেখার চেষ্টা করবো, তো আজ মেরে সাথ। যে গাইস এখানে তোমার মূর্তির কারখানা আছে, এই যে কারখানা এখানে অভিজিৎ বিশ্বাস, ঠিক আছে। এখানে মোবাইল নাম্বার তোমরা সম্পর্ক করতে পারবা, ঠিক আছে, যদি তোমরা মূর্তি অর্ডার করতে চাও। তো বন্ধুরা এই যে তোমার সাইডে এখানে মূর্তি অনেক রকম দেখতে হয়েছে, এই যে এখানে রাম দরবারের মূর্তি। তো গাইস এখন যে রাম প্রতিষ্ঠান হয়েছে আমাদের ভারতবর্ষে, সেই সব রাম দরবারের মূর্তি এখন বেশি বানানো হচ্ছে। গাইস তোমাদেরকে কি বলবো, সত্যি আজকে মজাও লাগছে আমাদেরকে, তো এইসবের সাথে। তো বন্ধুরা এই এতটা হাইট ইয়ার আমি কি বলবো তোমাদেরকে, কমসে আমার মতো যে ছেলের দরকার হয়, তিনটে তো লাগবে, এত বড় মূর্তি এটা। তো গাইস আর তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি, তার চেয়ে বড় তো গাইস এটা ইয়ার, কমসে কম এটা যেসব কারিগর গুলা বলেছে আমাকে, এত বড় মূর্তি। আর সাজটা কিরম তোমরা জানো, সাজটা কোথা থেকে আসছে হয়তো তোমরা সবই কিছু জানো, আর সাজটার দাম তোমরা কি জানতে পারবা, এটা তো আমার তো বিশ্বাস হয় না এত বড় মূর্তি এত দামে সাজ হতে পারে। তো ফাইনালি তোমাদের দামটা বলেছে 16 শাক ঢাকের শাক, ঠিক আছে। পশ্চিমবাংলা থেকে সাজটা আসছে কলকাতা থেকে কমিটুলি থেকে, ঠিক আছে। এই সাজটার দাম হলো একমাত্র 2 লাখ। আমার তোকে মাথা হাঁটু, আর এত দামের জিনিস এই নিয়ে তোমরা মূর্তি বানাচ্ছে আজকে তোমাদেরকে। 2 লাখ টাকার দাম এই সাজের, ঢাকের সাজের। সত্যি ঠাকুর গড়ার কাজে এইরকম জিনিস হতে পারে। তো ফাইনালি 2 লাখ টাকা সাজ, আমি তো কোনোদিন 2 লাখ টাকা চোখে দেখে নিতে পারবো, 2 লাখ টাকা সাজকে দেখবো ইয়ার। তো ছাড়ো, তো এখানে দেখতেছি একখানা এ ধরো 8 হাতের মূর্তি আমি কোনো সময় দেখে নিই। তো এখানে তোমরা দেখতেছি 8 হাতের মূর্তি এখানে আছে। ত্রিদেবী এর যে কারিগরকে কারিগরকে আমি জিজ্ঞেস করলাম, কারিগর জিজ্ঞেস করে আমাদের ত্রিদেবী আছে এখানে। ত্রিদেবীর মধ্যে এখানে মাতা সরস্বতী, মাতা লক্ষ্মী, মাতা দুর্গা, ঠিক আছে। না কালী লক্ষ্মী সরস্বতী দুর্গা, আর সরি 4টা মূর্তি আছে এখানে, ঠিক আছে, ত্রিদেবী যাকে বলে। তা এই সাইডে তোমরা দেখাচ্ছে এই যে রাধা কৃষ্ণ এখানে দুজনে এক জায়গাতে বসে আছে গোলাপের মূর্তি। তো এখানে দেখতে পাচ্ছি এখানে একখান আছে তোমরা রামজি আর হনুমানজি, জয় শ্রীরাম যাইগুলো। তো রামজি খুবই ভালো লাগলো। এখন রাম প্রতিষ্ঠানের জন্য বেশিরভাগ মূর্তি এখানে রামজি বানানো আছে। তো এখানে হাঁসের কোয়ালিটি গুলো খুবই সুন্দর লাগছে, তোমরা দেখতেছো। তো হাঁসটা খুবই ভালো লাগছে। এখানে কারিগর একটা আমাদের কাজ করছে, তো কারিগরটা এখন জিজ্ঞেস করো কি নাম টাম এখানে, ঠিক আছে। কারিগরটা যদি বলে খুবই ভালো। তো বন্ধু, তো ফ্রেন্ড তুমি এখানে কোথায় কাজ করছো? পান খেচ্ছে, ঠিক আছে। 5 বছর থেকে 5 বছর এখানে কাজ করছে। তো আসলে 5 বছর যদি কাজ করে এখানে প্রপার টাইপ সবকিছু শিখে যেয়েছে। তো এখানে কি করছে এখানে এখন? ফাটাস আছে, ঠিক আছে। তো খুবই ভালো। তো আশা করতে এখানে ফাইনাল সব কিছু ফিনিশিং হতে চলেছে। তো এইবারে কালার হওয়ার চেষ্টা হবে আশা করতে থাকি। কালার করবে, কালার তোমার হওয়ার কমসে কম একটা মূর্তি বানাতে কতদিন সময় লাগে? যেরকম কাজ নেবে সেরকম সময় লাগবে, যেরকম মডেলের কাজ নেবে সেরকম সময় লাগবে। কমসে কম আমি যদি একেবারে নর্মাল টাইপের কাজ চাই, নর্মাল বলে তো যদি এরকম ঠাকুর নেবে তো কম না 1 সপ্তাহ লাগবে। 1 সপ্তাহ মানে 7 দিন ধরো। একটা মূর্তি পেঁচে দিতে তোমার 7 দিন লাগবে। হাইট হিসাবে তোমার 7 দিন লাগবে না, তোমার ছোট বড় কিরকম হিসাবে? এই সাইজের নিলে 7 দিন লাগবে। আচ্ছা, কমসে কম 6 ফুট 7 ফুটের যদি মূর্তি হয় তাহলে তোমার 7 দিন লেগে যাবে, তাই তো। যদি আমি মডেলের মাল দিতে চাই তাহলে কমসে কম তোমার তাও মডেলের কাপড় মাটির ওই মানে ওই 7 দিনের মধ্যে হয়ে যাবে। 7 দিনের মধ্যে ফিনিশিং হয়ে যেতে পারে আশা করি। মানে 2 জন তো নাকি? হ্যাঁ 2 জন লাগে। আচ্ছা 2 জন, একটা হেল্পার একটা ফুল কারিগর। তো গাইস খুবই ভালো লাগে। আর একটা জিনিস তোমাদের দেখা আছে, ঠিক আছে, এটা আমার জীবনে প্রথম হতে পারে গাইস। এখানে তোমরা দেখতে হচ্ছে একেবারে অ্যানিমেশন টাইপে এখানে এআই ব্যবসা থেকে যেরকম আমরা এডিটিং করে বানাই না, ঠিক আছে। তো আজকাল ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউবে তোমার বানানো হচ্ছে, সেই জিনিসটা এখানে আছে। এটা দেখো, একেবারে মোটা পাড়ার জিনিসটা মাথাটা, ঠিক আছে। এই মূর্তিটা কি বলো দেখি, একেবারে মা সরস্বতী মূর্তিটা বাচ্চা টাইপের, ঠিক আছে। বাচ্চা টাইপের যেটা হয় না, সরস্বতী মায়ের মূর্তিটা বাচ্চা টাইপের তোমার বানানো দেখানো হয়েছে। তো মূর্তিটা খুবই ভালো লাগলো। এখানে দেখে কিসের উপর বসে আছে, তোমরা কমলের উপরে বসে আছো, তোমরা দেখতেছো এখানে কমল ফুলের উপরে বসে, পদ্ম ফুল যাকে আমরা বলছি, ঠিক আছে। তো খুবই ভালো লাগছে মূর্তিটা দেখে। সো বন্ধুরা এখানে দেখতেছি বাল সো রামের, যেটা আমরা ইংরেজি ভাষা হিন্দি ভাষা যেটা বালরাম যেটা বলছি, ঠিক আছে।
এখানে হাতি আছে, দুই সাইডে দুটো হাতি আছে, এখানে রাম এখানে ধনুষ মেরে বসে। আর সত্যি গাছ গেল রাম ধনুষ মেরে যখন থাকে না তখন জিনিসটা ফিলিং আলাদা হয়। তো গাছ এদিকে আমার কথা একটু আটকা আছে, ঠিক আছে, অতটা ওই এখন মাইন্ড করবে না। তো গাছ এত খুশি আছে সেই জন্য কথা আমার আটকে যাচ্ছে। তো সবচেয়ে একটা ভালো জিনিস আমি এখানে দেখতে এলাম, যেটা হচ্ছে মাতা দুর্গার এত বড় ফ্রেশ খানা দেখতেছি। কমসে কম এটা কবিক হবে, 4 বিঘ হতেই পারে। ওপর এই সাইডে সাইডে 4 বিঘ, আর উপরে কমসে 5-6 বিঘ তো হবেই। এত বড় মূর্তি এখানে, সরি ফ্রেশটা আছে এখানে দুর্গা মায়ের। দুর্গা মায়ের বলো এখানে সরস্বতী মাই বলো, কমসে কম এটা দুর্গা মাই বানানো হবে, এটা কারিগরে বলছে আমাদেরকে। তো এই দাঁড়াও উপরেও, তো এখানে সরস্বতী মূর্তিটা এত সুন্দর লাগছে। তুমি একটু ভালো দেখাও মূর্তিটা। এরকম মূর্তি আমি কোনোদিন দেখিনি। এখানে যে মূর্তি আমি দেখতে পেলাম এতদিনে, হ্যাঁ। সো গাইস, এই কারখানাতে ফ্রেন্ড সাইডে আবার এসছে, হ্যাঁ। তো এখানে কি কি মূর্তি বানানো আছে সেগুলো তোমাদের দেখাবো। সো গাইস, এখানে সবচেয়ে আগার তোমাদের আছে শ্রীকৃষ্ণ মূর্তি এখানে বানানো আছে 7 খুবই সুন্দর আছে মূর্তিটা। মূর্তির ফটোটা একটু ভালো দেবে, ঠিক আছে। তো এখানে তোমরা দেখছি মূর্তি আছে 7, এখানেও মাতা কালের মূর্তি আছে 7। হ্যাঁ, তো এখানে দেখতে যে এইভাবে জিনিসটা আগে বানানো হয়, হ্যাঁ। 7টা মূর্তি বানানোর জন্য এইভাবে মাটির বানিয়ে নেবে, তারপরে তোমাদেরকে এটা ঝালাই পরিবর্তন করবে, ডেমো বানিয়ে, ঠিক আছে। তো আর অনেক কিছু দেখাবার চেষ্টা করবো তোমাদেরকে। তো এখানে এসো, এখানে দেখতে হচ্ছে এখানে সাপের উপরে মাথায় সাপ আছে, নিচে মাথা সরস্বতী, পঞ্চমুখ সাপের নিচে মাথা সরস্বতী মূর্তি এখানে আছে। তো আর এখানে এসো, তো এখানে খুব বেশি একটু মূর্তি নাই। তো এদিকে যাক ছেড়ে দিলাম। তো নিচে এত সুন্দর মূর্তি দেখে খুবই ভালো লাগলো। আর কি বলবো তোমাদেরকে, আর এত খুশি আজকে। সো গাইস, যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর যখন এই ধরনের ব্লগ ভিডিও বানাবো সবার তোমাদের কাছে পৌঁছাবে, ঠিক আছে।